আমি সবচেয়ে আনন্দিত এবং খুশি আজকে এনসিপির মেয়েদের উপরে। কারণ আমি 91 সালের 8 বছর আন্দোলন করার পরে 91 সালের নির্বাচনে যখন এমপি নমিনেশন চাইছিলাম, তখন আমার জন্য ক্রাইটেরিয়া ছিল তোমার বিয়ে হয় নাই। তারপর থেকে আমি 96 থেকে যতবার নমিনেশন চাই, আমার ক্রাইটেরিয়া হচ্ছে তুমি বিবাহিত। ট্যাগ লাগানো হলো পরিবারকে যে আমার পরিবার আরেকজন, সেও ছাত্রনেতা, সে নমিনেশন পায়। আজকে আমি এনসিপির মেয়েদেরকে ধন্যবাদ জানাই যে তারা, আমি 91 বুঝিনি, কিন্তু তারা এই জিনিসটা বুঝেছে যে পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন মেয়েদেরকে কাজের সময় সর্বোচ্চ কাজ করায় নিবে, কিন্তু কোনো কিছু পাওনার বিষয় যখন আসবে স্বীকৃতির হাতে একটা মূলা ঝুলাই দিবে। প্রথম এদেরকে ধন্যবাদ জানাই দুটো কারণে। একটা হচ্ছে এরা জামাতের খপ্পর থেকে বেরোয় আসছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যে নারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এই স্বকীয়তাটা দেখানোর জন্য তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত। নারী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে এক্ষেত্রে অভিনন্দন জানাই। আমি ধিক্কার জানাই অলি আহমেদকে। উনি মুক্তিযুদ্ধ করেছে এবং উনি একজন সৎ মানুষ। আমি ওনাকে অনেক পছন্দ করতাম এবং রেসপেক্ট করতাম ব্যক্তিগতভাবে। ওনাকে যখন 2001 সালে উনি ওইখানে যেখানে শাহজাহান চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছে, দুটো সিট চেয়েছিলেন, ওনার একটা, ওনার স্ত্রীর জন্য একটা। তো দল সেই সময় না দেওয়ার কারণে উনি 1/11 সকল কনস্পিরেসির সাথে জড়িত ছিল এবং উনি হচ্ছে চট্টগ্রাম মাঠে একটা মিটিং করেছিল, জঘন্য ভাষায় গালিগালাজ করেছিল একটা সিট শুধু না দেওয়ার কারণে, অশ্লীল অশ্রাব্য ভাষায়। তারপরও দেখেন বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় জন্য তার সাথে জোট কিন্তু করেছে। এবং আজকে দুর্ভাগ্যজনক হলো রাজনীতির কি নষ্ট, কি পরিত্যক্ত, কি নর্দমার জিনিস যে যে জামাতের কারণে উনি মুক্তিযোদ্ধা হয়ে ওই শাহজাহান চৌধুরীর সিটটা তার স্ত্রীর জন্য দাবি করেছিল, আজকে তার ছেলের নমিনেশন বিএনপি থেকে না পাওয়ার কারণে ওই নর্দমার কিটের ভিতরে আবার যে ঢুকেছে। এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা শুধু না, অতীতের তার সমস্ত রাজনীতির যে প্রশংসার জায়গাগুলো ছিল সব কিন্তু আজকে কালিমা লেপন করা হলো। এই দুটা জিনিস আসলো। থার্ড যে বিষয়টা, জামাত ইসলাম বাংলাদেশে নির্বাচন চায় না, কারণ এই সরকারের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সব হচ্ছে জামাতকে তেল মেরেছে, জামাতকে মোটিভেটেড করেছে, জামাতের পক্ষ অবলম্বন করেছে, প্রত্যেকটা জায়গাতে জামাত ইসলামের লোককে তারা বসিয়ে দিয়েছে। কিন্তু এই জায়গায় আমি একটু আপনার বিরোধিতা করতে চাই। জামাত তো গত তিন দিন আগে আবার অভিযোগ করেছে যে প্রশাসন একটি দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। জামাত এই যে কথাটা বলেছে, এই কথাটা বলার জন্য বলে, না বললে তো একবারে সরকার আর জামাত তো এক হয়ে যাচ্ছে না বিষয়টা। কিন্তু আমরা দেখলাম আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেদিন বাংলাদেশে ফিরলেন, রাষ্ট্র তো তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়েছে, রাষ্ট্র সিকিউরিটি দিয়েছে, আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারেক সাহেব নিজেই। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছে। জামাতের কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে বাংলাদেশে শহীদের কোনো ইতিহাস আছে? শহীদের কোনো ইতিহাস নেই, প্রথমত। দ্বিতীয়ত, বেগম খালেদা জিয়াকে 1/11-তে সপরিবারে কারাবন্দী এবং বাধ্যতামূলক বিদেশে নির্বাসন। এইটা জামাত ইসলামের কোনো নেতা, 2001 সালে তো আমাদের সাথে তারা মন্ত্রী ছিল দুটা, তারপরও তাদেরকে এরকম কোনো পরিস্থিতির কি সম্মুখীন হতে হয়েছে? হতে কিন্তু হয়নি। তাহলে 17 বছর পর যে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে জিয়া পরিবারকে এই খেসারতটা দিতে হয়েছে, শুধু জিয়া পরিবারের নিরাপত্তা না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তো সেই ক্ষেত্রে তার রিস্ক যেহেতু বেশি, তারপরে তাদের ব্যাপারটা তারা বিভিন্ন চড়াই উত্তরায়ের মধ্যে কনস্পিরেসি আছে, যার কারণে সরকার যেটা করেছে সরকারের দায়িত্ব পালন করেছে। এটা যদি জামাতের গায়ে জ্বালা ধরে, তাহলে জামাতকেও এরকম করে আবার চলে আসুক, সরকার হচ্ছে এভাবেই তাদেরকে দেবে। তাদের বাইরে নির্বাচনে যদি কোনো নেতা থেকে থাকে, নির্বাচিত অবস্থায় নিয়ে আসলে জামাত প্রোটেকশন দেবে।